নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বলে শোনাবো কিভাবে কার্তিক পুজো বাড়িতে বসে ব্রাহ্মণ ছাড়াই করতে পারবেন মন্ত্রোচ্চারণ দ্বারা। সবার প্রথমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে একটি জল চৌকি রাখতে হবে, অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে। এরপর সেই জল চৌকি অথবা বেদির ওপরে একটি লাল কাপড় পেতে দিতে হবে এবং তার উপরে কিছু পরিমাণ আতপ চাল, দূর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। তারপর কার্তিক ঠাকুরকে সেই আসনের ওপরে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকতে হবে। তারপর ওই আলপনাটির ওপরে একটি ঘট স্থাপন করতে হবে। ঘরটি পিতল, কাঁসা অথবা মাটি যে কোনো হলেই হবে। ঘটের ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিতে হবে এবং ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিতে হবে এবং একটা 5টি পাতাযুক্ত একটা আম পাতা নিয়ে তার প্রতিটা পাতায় সিঁদুর এবং চন্দনের ফোঁটা দিয়ে ওই ঘরটার উপরে বসিয়ে দিতে হবে। এরপর সেই পাতার উপরে একটি ফল দিতে হবে, হতে পারে সেটা শিকড়া বা কলা, এবং তাতেও স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিতে হবে। সবশেষে ওই ফলটির উপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দিয়ে দিতে হবে। এরপরে ধূপ, প্রদীপ, ফুল, নৈবেদ্য যথাস্থানে রাখতে হবে। এরপরে হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলবেন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এরপরে কার্তিকের ধ্যান মন্ত্র পাঠ করবেন। কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্রটি আপনাদের সামনে শোনাচ্ছি। ওম কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরি সংস্থিতং তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্तं বরপ্রদং দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতং প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কং। অর্থাৎ কার্তিক ঠাকুর হলেন দেব মহাভাগ। ময়ূরের উপর তিনি উপবিষ্ট। তপ্ত সোনার মতন উজ্জ্বল তার বর্ণ। তার দুই হাতে শক্তি নামক অস্ত্র নানা অলঙ্কারে ভূষিত। তিনি শত্রু হত্যাকারী, প্রসন্ন, হাস্যোজ্জ্বল তার মুখ। যদি কারোর মন্ত্র উচ্চারণের সমস্যা হয়, সেক্ষেত্রে কার্তিক ঠাকুরের সামনে হাত জোড়ো করে বলবেন, ওম কার্তিকেয়ং নমঃ। এটা বলে একটা ফুল ঠাকুরের ঘটে দেবেন এবং আপনার যা যা নৈবেদ্য আছে সেটা কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন। এবারে ঠাকুরকে ধূপ এবং প্রদীপ দিয়ে সবশেষে এটা কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। আমি আপনাদের সামনে প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। কার্তিকের মহাভাগ দৈত্যদর্পণিষূদন প্রণতোহং মহাবাহো নমস্তে শিখি বাহন রুদ্রপুত্র নমস্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ ষান্মাতুর মহাভাগ তারকান্ত কর প্রভু মহাতপস্বী ভগবান পিতুর মাতুঃ প্রিয় সদা দেবানাং যজ্ঞরক্ষার্থং ধ্যাতস্থং গিরিশেখরে শৈলাত্মজায়ং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ। অর্থাৎ যার অর্থ হলো, হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব, তোমায় প্রণাম করি। হে মহাবাহু ময়ূরবাহন, তোমাকে নমস্কার। হে শিবপুত্র, শক্তি নামক অস্ত্র তোমার হাতে, তুমি বর প্রদান করো। 6 কৃত্তিকা তোমার ধাত্রীমাতা, জনক জননী প্রিয় হে মহাভাগ, হে ভগবান তারকাসুর বিনাশক, হে
হে মহাতপস্বী প্রভু, তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পার্বতী দেবীর পুত্র, তোমাকে শতত প্রণাম করি। যদি প্রণাম মন্ত্র পাঠে সমস্যা হয়, সেক্ষেত্রে ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিযুক্ত মনে শ্রদ্ধার সাথে নিজে থেকেই প্রণাম জানাবেন। ঠাকুর ঠিক আপনার কথা শুনতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।